কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, এই পৃথিবীর বান্দারা শুন, আমি আল্লাহ দুনিয়া থেকে আসার পরে খবরের জগৎ যখন পার করে তুমি যখন চলে আসবা, আমি আল্লাহ একটা মাঠ তৈরি করে দিব, যেই মাঠের নাম হলো কিয়ামতের কঠিন ময়দান। কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম সর্বপ্রথম মানুষদের কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। সেই দিন একদল মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর একদল মানুষ জাহান্নামী দেখা যাবে। জান্নাতীদেরকে আর জাহান্নামীদের সাথে আমার রব্বে কারীম কথা বলার সুযোগ করে দিবে। সেই দিন বান্দাগুলো ডেকে ডেকে বলবেন, এই দুনিয়ার জমিনে তুমি আমার বন্ধু চেনা, দুনিয়ার জমিনে তুমি আর আমি একসাথে চলাফেরা করলাম, একই সাথে বিভিন্ন জায়গাতে ঘুরলাম, কিন্তু আজকে তুমি জাহান্নামী, আমি জান্নাতি। কারণটা কি? তুমি জাহান্নামে আসার কোন কারণে তুমি জাহান্নামে আগমন করলাম? ওই ব্যক্তি সেই দিন সর্বপ্রথম ডাক দিয়ে বলবেন, রে জান্নাতি বন্ধু শোনো, দুনিয়াতে একই সাথে তোমার সাথে আমি চলছি, কিন্তু আমি দুনিয়াতে বেনামাজি ছিলাম। কারণ ওই ব্যক্তি বর্ণনা করবেন, ওই দিন বান্দাগুলো ডেকে ডেকে বলবেন, জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, এই জন্য দুনিয়া থেকে আসছি। জাহান্নামী হওয়ার কারণ, এক নম্বর কারণ, সেই দিন বান্দাগুলো বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, আমি তো দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। এই জন্য এক নম্বর কারণ, দুনিয়াতে নামাজ যারা পড়বে না তারা জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমাদের সর্বপ্রথম কাজ হলো দুনিয়ার জমিনে 5 ওয়াক্তের নামাজ আদায় করা। কারণ আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, রে পৃথিবীর বান্দা শোনো, আমি রব্বে কারীম দুনিয়ার জমিনে সমস্ত পয়গম্বররা দুনিয়াতে আমার আল্লাহ তাআলার গুণগান গাইছে। সমস্ত পয়গম্বররা সেই দিন জান্নাত আর জাহান্নামের বয়ান করছেন, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার জমিনে অন্য পয়গম্বরদেরকে আমি আল্লাহ এমনভাবে জান্নাত জাহান্নাম দেখাই নাই। দুনিয়া থাকাকালীন কোনো পয়গম্বরকে আল্লাহ জান্নাত জাহান্নাম ঘুরান নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের নবীর জান্নাত জাহান্নাম দুনিয়ার জমিন থেকে নিয়ে আল্লাহ ঘুরাইছেন। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন, আরে পৃথিবীর বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা আমার নবীর জানায়া দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বে কারীম আমার নবীরে ডেকে ডেকে বলেন, নবী গো, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে যত প্রকারের নিয়ামত দান করলাম, আমি আল্লাহ পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। শুধু আল্লাহ তাআলা নবীরে কেমন দুনিয়ার জমিনের বাহিরে যে আল্লাহ নিয়ামত দিবে, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমার নবীর জান্নাত জাহান্নাম ঘুরাইছে। রব্বে কারীম তার বন্ধু রে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। রব্বে কারীম আল্লাহ হাবিব রে খানায়ে কাবার সামনে থেকে আমার আল্লাহ নবীরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমনভাবে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত আমার নবীর আল্লাহ ভ্রমণ করাইছে। রব্বে কারীম আরশে আজিম পর্যন্ত যাওয়ার পরে নবীর পায়ের মধ্যে জুতা, আল্লাহ তাআলা
নবী চাইছিল জুতাগুলো খুলে আল্লাহ পাকের দরবারে বসার জন্য, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর দুনিয়ার জমিনে আপনি আসছেন এই মেহমান হয়ে, আপনি আরশে আজিমে পা রাখবেন গো নবী। আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আমি রাব্বে কারীমের দরবারে আপনি আরশে আজিমের মধ্যে জুতা খুলে আসতে হবে এমন তো নয়, কারণ আপনার পায়ের জুতাগুলোর মাধ্যমে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা পয়গম্বর, আমি মালিকের সাথে কথা বলছি। তোর পাহাড়ে মুসা পয়গম্বর রব্বে কারীমের সাথে কথা বলছে। কেমন ভাবে কথা বলছে? আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, মুসা এই যে তুমি মালিকের সাথে কথা বলবা, তোমার পায়ের মধ্যে যেই জুতাগুলো আছে এই জুতাগুলো খুলে আসো। মুসা পয়গম্বর জুতা খুলে রব্বে কারীমের সাথে কথা বলতে শুরু করছে। মুসা পয়গম্বর আমার আল্লাহ তাআলার সাথে যে কথা বলছে, কথাটা কেমন ভাবে কথা বলছে? আমার আল্লাহ তাআলার মুসা পয়গম্বরের মধ্যখানে ৭০,০০০ ৭২,০০০ পর্দা আল্লাহ তাআলা মুসা পয়গম্বর পর্দার আড়াল থেকে রব্বে কারীমের সাথে কথা বলছে। কিন্তু আমার আল্লাহ তাআলা নবীরে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। নবীরে আরশে আজিম পর্যন্ত লইয়া আমার আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলছে। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়ার থেকে আমি আল্লাহ আপনারে এই পর্যন্ত নিয়ে আসছি। আমি আল্লাহ আপনাকে কোনো সময় ভুলি নাই, আমি আল্লাহ আপনারে ভুলতেও পারি না। এই জন্য আপনাকে আমি জান্নাত আর জাহান্নাম পর্যন্ত আমি ঘুরাইব। রব্বে কারীম ৭ আসমান টপকাই আল্লাহ তাআলার সাথে আমার আল্লাহ তাআলার নবীর সাথে কথা বলছে। নবী যখন কথা বলা শেষ হয়ে গেলেন, আমার আল্লাহ তাআলার নবীরে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনাকে দুনিয়ার থেকে নিয়ে আসছি গো পয়গম্বর। আমি আল্লাহ আপনাকে কেমনভাবে খালি হাতে ফেরত দেই? আমি আল্লাহ আপনারে হাদিয়া দিয়ে দিলাম, যেই হাদিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার নবীরে আল্লাহ হাদিয়া দিয়েছেন। সেই হাদিয়াটা হলো দৈনন্দিন ৫ ওয়াক্তের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জমিন থেকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। দুনিয়ার জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পৌঁছাইছে, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমে বসাইয়া নবীকে হাদিয়া দিলেন। এই হাদিয়া হলো দৈনন্দিন ৫ ওয়াক্তের নামাজ। আল্লাহ তাআলার নবীর যখন হাদিয়া দিলেন, নবী আমার হাদিয়া পাওয়ার পরে আমার নবী ডেকে ডেকে বলেন, রব্বে কারীম আমাকে আরশে আজিমে নিয়ে এসে আমারে হাদিয়া দিলেন। রব্বে কারীম আপনি আমার সাথে কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে আমি জানতে চাই, আমি তো আমার সাথে তো আপনি কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলতে পারলাম, কিন্তু আমি হাদিয়া পাওয়ার পরেও কেন আনন্দিত হতে পারি নাই? কারণ আমার উম্মতের জন্য আমি চিন্তা করি, পয়গম্বর আমার উম্মত আপনার সাথে কেমনভাবে কথা বলবে? আমার আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতগুলো যখন দৈনন্দিন ৫ ওয়াক্তের নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, দৈনন্দিন ৫ ওয়াক্তের নামাজের মাধ্যমে আমি রব্বে কারীমের সাথে কথা বলতে পারবে। এই জন্য নামাজ, এই নামাজ থেকে আজকে আমরা সবাই গাফেল হয়ে যাইতেছি। নামাজ থেকে আমাদের সন্তানগুলো গাফেল হয়ে যাইতেছে। সমাজের মধ্যে অধিকাংশ মুসলমানের সন্তান হওয়ার পরেও নামাজ থেকে গাফেল,
নামাজ পড়তে মনে চাই না, তার মা বাবাও কিছু বলে না, কারণ মা বাবাই নিজেই নামাজের মধ্যে লিপ্ত নয়। এই জন্য আজকে সমাজের প্রত্যেকটা সংসারের মধ্যে বিভিন্নভাবে সন্তানগুলো মা বাবার কথা শোনে না, সন্তানগুলো মা বাবাকে সম্মান করতে জানে না। কারণ যেই ঘরের মধ্যে নামাজ নাই, এই ঘরের মধ্যে নবীর আদর্শ থাকতে পারে না, আল্লাহর আদর্শ, আল্লাহর আইন চলে না যেই ঘরে, এই ঘরেতে শয়তানের আইন শুরু হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মুমিন বান্দার দায়িত্ব হলো নামাজ পড়া, নামাজ পড়া। কারণ এই নামাজের কত গুরুত্ব আল্লাহ তাআলার নবী বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। যাদের জীবনের মধ্যে নামাজ আছে ওই সমস্ত নামাজিওয়ালা ব্যক্তিরা জান্নাতের ভিতরে চলে যাবে। আর যাদের যৌবনে, যাদের জীবনে নামাজ নাই, যাদের জীবনে শুধু গুনার গুনাহ, বেনামাজি, ওই সমস্ত বেনামাজি যারা, তাদের আল্লাহ পাকের দরবারে তারা জাহান্নামী হয়ে দাঁড়াবে। আর আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে পাঠায়া দিবে। ওই জাহান্নামীরাই সেই দিন বলবেন, জান্নাত জাহান্নামে আসার এক নম্বর কারণ বর্ণনা করবেন। সেই দিন বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ তাআলা ওই দিন বান্দাগুলো ডেকে ডেকে বলবেন, দুনিয়ার জমিনে আমি সব কিছু করেছি কিন্তু নামাজ পড়ি নাই। এই জন্য নামাজ না পড়ার কারণে রব্বে কারীম তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য প্রত্যেকটা এই মাইকের আওয়াজ যতটুকু যাবে, আমার এই মসজিদের মহল্লার সবাইকে আমি বলবো যে ভাই, দুনিয়ার জমিনে বেশি দিন থাকার জায়গা নয়। এই দুনিয়ার থেকে আমাদের চলে যাইতে হবে। কারণ তুমি আর আমি, আমাদের পূর্বে পুরুষ যারা ছিল, তারা সকলেই এক এক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনি আর আমিও একদিন বিদায় হতে হবে। আর বিদায় হওয়ার পরেই যেই জমিনের মধ্যে দাঁড়াবে, আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে, সেই দিন তো বান্দা যদি আল্লাহ পাকের দরবারে আসামি হয়ে যায়, তাহলে আপনি আমার উপায় থাকবে না। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা দায়িত্বশীল যারা হবে, প্রত্যেকেই যেন নামাজিওয়ালা হয়ে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে যদি মুসল্লি তৈরি হয়ে যায়, প্রত্যেকটা সন্তান যদি নামাজিওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে এই সন্তান ইসলাম বুঝবে, কোরআন বুঝবে। এই সন্তান যখন কোরআন বুঝে ফেলবে, এই সন্তান যখন আল্লাহর আইন সম্পর্কে ধারণা রাখবে, ওই সন্তান কখনো খারাপ লাইনে চলবে না। আর যেই ঘরে আল্লাহর আইন মানে না, যেই ঘরের মধ্যে নামাজ নাই, যেই ঘরের মধ্যে নবীর সুন্নত নাই, কোরআন নাই, নবীর আদর্শ নাই, যেই ঘরের মধ্যে শয়তানের আদর্শ, এই ঘরের সন্তানগুলো কখনো, ওই মা বাবা দুনিয়াতেও লাঞ্ছিত হয় এই সন্তানের দ্বারা, পরকালে এই সন্তানের দ্বারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দুনিয়াতেও অপমানিত হবে। এই জন্য প্রত্যেকটা সন্তানকে নামাজি পারে তাকে সমস্ত গুনার কাছ থেকে বিরত রেখে ওই সন্তানকে আদর্শবান বানাইতে হলে এই সন্তানের নামাজ প্রয়োজন লাগবে। নামাজ ছাড়া কোনো সন্তান আদর্শবান হতে পারে না। এই জন্য প্রত্যেকটা যুবক ভাই যেন এখন থেকে নিয়ত করে ফেলেন যে আমি আর কোনো দিন নামাজ ছাড়ব না, আমি আর কোনো দিন আল্লাহর আইন অমান্য করব না। প্রত্যেকটা মা বোন, আমার এই মসজিদের মহল্লার যত মা বোন আছেন, আপনাদের ঘরে ঘরে যদি আপনারা মা বোন যারা আছেন তারা যদি নামাজিওয়ালা হয়ে যান, পর্দাওয়ালা হয়ে যান, তাহলে আপনারা যদি পর্দাশীল মা হয়ে যান, তাহলে আপনাদের সন্তানগুলো আদর্শবান হবে। আর এই সন্তানের দ্বারা আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে আদর্শবান সন্তান বানাইতে হবে। মা বাবাও নামাজিওয়ালা হবেন, সন্তানকে নামাজিওয়ালা বানাইবেন। কারণ আজকে তো সমাজের মধ্যে দেখা যায় সন্তান কোথায় যায়, কখন বাড়িতে ফিরে, কোনো মা বাবা এটার খবরই নেই না। কিন্তু আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে, আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশতেছে, আমার সন্তান কি খারাপ লাইনে চলে যাইতেছে কিনা, আমার সন্তান আল্লাহর আইনের বাহিরে চলে যাইতেছে কিনা,
প্রত্যেকটা মা বাবা যদি এই দিকে টার্গেট নেই, তাহলে এই সন্তানগুলো আদর্শবান হয়ে যাবে, এই সন্তানগুলো নামাজি হয়ে যাবে। এই সন্তানের মাধ্যমে মা বাবা কখনো কোনোভাবেই কষ্ট পাইবে না। এই জন্য জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ যে দুনিয়ার জমিনে যদি তুমি নামাজিওয়ালা না হও, তাহলে বেনামাজি হওয়ার কারণেই তুমি জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য প্রত্যেকের এমন ধারণা রাখা যে আমি এখন থেকে আর নামাজ ছাড়ব না। এই কোরআনের মাহফিল করার উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুমিন বান্দা এই কোনো একটা নসিহত যদি তাদের অন্তরে ঢুকে যায়, যেন এই নসিহতের মাধ্যমে তাদের দিলটা পরিবর্তন হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, যদি আমরা নামাজিওয়ালা না হই, তাহলে কিন্তু আমরা সর্বপ্রথমেই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, ঠিক কিনা? এই জন্য নামাজিওয়ালা হয়ে যাব। আমরা এমনভাবে আমাদের যৌবনটাকে এমনভাবে কাটাবো যেন আমাদের জীবনটা পরিবর্তন হতেই থাকে, পরিবর্তন হয়ে যায়। ছোটোবেলার থেকে যখন এমন পরিবর্তন নিয়ে আসবেন, তাহলে আপনি আস্তে আস্তে বড় হবেন, আপনার বয়স বাড়বে, আপনার সন্তানগুলো আপনার কাছ থেকে শিখবে, নামাজ শিখবে, কোরআন শিখবে, নবীর আদর্শ থেকে শিখবে। তাহলে আপনার সন্তান, আপনার ঘর সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিব। এই জন্য নবী বলছেন, আমাকে আল্লাহ তাআলা আরশে আজিম টপকাইয়া আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিয়েছেন। এই নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য 1 নম্বর কারণ জাহান্নামীরা বর্ণনা করবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মুসল্লি না থাকার কারণে জাহান্নামে আসছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নম্বর জাহান্নামীরা বর্ণনা করবেন, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, পৃথিবীর মানুষরা শোনো, 2 নম্বর কারণ যারা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দেয় নাই, মিসকিনদেরকে যারা খাবার দেয় নাই, এতিমদের সাথে যারা ভালো ব্যবহার করে নাই, নিজের বাড়িতে পোলাও মাংস খায় কিন্তু পাশের বাড়ির মানুষ অসহায়, তাদের খবর নেই না, মিসকিনদেরকে খাবার দেয় না, ওই সমস্ত ব্যক্তিরা 2 নম্বর কারণ বর্ণনা করবেন। আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা সেই দিন জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, জাহান্নামী কেন আসছো? সেই দিন বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামে আসার কারণ হলো দুনিয়াতে বড় লোক ছিলাম, দুনিয়াতে আমার টাকার অভাব ছিল না, দুনিয়াতে আমার বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু এত কিছু থাকার পরেও আমি জাহান্নামে আসার কারণ হলাম দুনিয়ার জমিনে আমি গরিব অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করি নাই, খারাপ মানুষদের সাথে আমি চলছি, দুনিয়ার জমিনে টাকা পয়সা আমি দান সৎকার করি নাই, দুনিয়ার জমিনে আমি অন্যভাবে টাকা নষ্ট করছি, কিন্তু আমার পাশের বাড়ির মানুষ অসহায়, কিন্তু আমি তাদেরকেই খাবার দেই নাই। এই জন্য 2 নম্বর কারণ হবে আমি দুনিয়ার জমিনে এতিমদেরকে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আমি আজকে জাহান্নামে চলে আসছি। তাহলে 1 নম্বর কারণ যারা নামাজ পড়বে না, সেই দিন বেনামি যারা বলবে যে নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসছি। 2 নম্বর যারা বড় লোক হওয়ার পরে নিজে পোলাও মাংস খায় কিন্তু গরিব অসহায় মিসকিনদের উপরে তার কোনো ধরনের টাকা পয়সা কোনোভাবেই দান করে না, সৎকা করে না, খবর নেই না, এই বখিলাতি করার কারণে সেই 2 নম্বর কারণের মধ্যে পড়বে। আর যারা এই কারণের মধ্যে লিপ্ত আছে, যারা বড় লোক হওয়ার পরেও যাকাত দেয় না, সময়ে সময়ে দান সৎকা করে না, ওই সমস্ত ব্যক্তিরা 2 নম্বর কারণের মধ্যে পড়বে। আর 2 নম্বর কারণের মধ্যে পড়ার কারণে সেই জাহান্নামের মধ্যে লিপ্ত হবে। এই 2 নম্বর কারণের মধ্যে আমাদের সমাজের কত বড় লোক আছে, অনেক বড় লোক, এই বড় লোকগুলাই সর্বপ্রথম 2 নম্বর কারণের মধ্যে ধরা পড়বে, ঠিক কিনা?
এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন সর্বহালতে চিন্তা করব যে আমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, আমার একটা ভাগ আমি গরিব মিসকিন অসহায় যারা আশেপাশে যারা অসহায় মিসকিন আছে আমি তাদেরকে দিয়ে দেই। তাদেরকে যদি আমি দিয়ে দেই আল্লাহ পাক আমার নিয়ামত বাড়ায়া দিবে। কারণ আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে রব্বে কারীম তাদের নিয়ামতগুলো আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই জন্য যারা বড় লোক আছি আমরা এখন থেকে শিক্ষা নিব যে আমরা যখন যেই সময় যেইভাবে পারি আমরা অল্প হোক বেশি হোক বিভিন্ন সময় গরিব অসহায় মিসকিনদের হাতে তুলে দিব। আমরা বিভিন্ন সময়ে দান সৎকার করব, কারণ দান সৎকার মাধ্যমে আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে এত পরিমাণ নিয়ামত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে একটা মসজিদের জন্য একটা ইট লাগায়, মসজিদে একটা ইট দান করে খালেস দিলে খালেস নিয়তে যদি মসজিদের জন্য একটা গাম জড়ায়, মসজিদে একটা টাকাও দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দানের মাধ্যমে আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে এই যে আপনাদের এই মাহফিলে বিভিন্ন সময়ে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতেছেন, গরিব ও সহায়কে দান করতেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার নামে যেই জান্নাত আছে এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত যে আমি আল্লাহ তাআলা দিব, এই জান্নাতটা কিন্তু ফাঁকা। আমি আল্লাহ তোমাকে এত পরিমাণ জান্নাতের মালিক বানাবো। আমার আল্লাহ তাআলা বলেন কি পরিমাণ জান্নাতিওয়ালা হবে, কি পরিমাণ মালিক হবে। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষরা শুন, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো সর্বনিম্ন জান্নাতের মালিক হবে, আর দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো জান্নাতের মালিক হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন এই জান্নাতটা কেমন হবে জানো নি? এই জান্নাতটা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে দিবেন, তাকে কি পরিমাণ আল্লাহ নিয়ামত দান করে দিবে। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের সর্বনিম্ন জান্নাতি যারা হবে, সর্বনিম্ন জান্নাতি তাআলা এই দুনিয়ার 10টার সমান আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন যেই বান্দা দুনিয়ার জমিনের সর্বনিম্ন জান্নাতের মালিক হয়ে আসবে, আমি আল্লাহ ওই সর্বনিম্ন জান্নাতটা কেমন হবে ওই বান্দার জন্য এই দুনিয়ার 10টার সমান আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বে কারীম বলেন পৃথিবীর বান্দা শুন, দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দাগুলো তাদের সম্পদ থেকে গরিব মিসকিন অসহায় মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে দিবে, জান্নাতের যে মালিকানা আমি আল্লাহ তাকে বানায়া দিব। এই জান্নাতটা তো ফাঁকা থাকবে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে নাজ নিয়ামতগুলো তোমার প্রয়োজন লাগবে, আমার আল্লাহ তাআলা বলেন কোনো বান্দাগুলো যখন মসজিদ মাদ্রাসার মধ্যে দান সৎকা করবে, এই সৎকার মাধ্যমে আমি আল্লাহ তার জান্নাতের ভিতরে তার জন্য আমি আল্লাহ বিভিন্ন নাজ নিয়ামতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন পৃথিবীর বান্দারা শুন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, এই দুনিয়ার জমিন থেকে তুমি চলে আসতে হবে। এই দুনিয়ার জমিনে থাকার মতন কোনো পরিবেশ থাকবে না, কারণ যেই দুনিয়ার জমিনে যার জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা সাজাইছেন সেই পয়গম্বর এই দুনিয়াতে নাই, তাহলে বোঝা যায় আমরাও দুনিয়াতে থাকবো না। কারণ এই জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে আমাদেরকে এমনভাবে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইতে হবে, কারণ রব্বে কারীম কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায়া যাবেন।
সেই দিন বান্দাগুলোর কাছ থেকে সর্বপ্রথম যে নামাজের হিসাব না নিবে, নামাজের মধ্যে হিসাব দেওয়ার পরে বান্দাগুলো সেই দিন যারা নামাজি না বেনামাজি তারা আটকে যাবে। দ্বিতীয় নম্বর যারা দাঁড়াবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দিতা না, এই জন্য গরিব অসহায় মানুষদের প্রতি দয়া মায়া দেখাইতা না, এই জন্য আজকে তুমি জাহান্নামে চলে যাও। তৃতীয় নম্বর হলো যারা দুনিয়ার জমিনে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন কথাবার্তা একজনের কথা আরেকজনের কাছে বলে বলে এর মধ্যে আরেকজনের মধ্যে ঝগড়া তৈরি করে দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকেও রাব্বে কারীমের দরবারে জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিবে। 3 নম্বর, যারা দুনিয়াতে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগায়া দেয়, বিশেষ করে মা বোনরা এই দিকে আগানো, কারণ আল্লাহ তাআলার নবী বলেন রাব্বে কারীম যখন আমাকে আল্লাহ তাআলা জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান এরকমভাবে জান্নাত জাহান্নাম যখন ঘুরাইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছে, সেই দিন আমি একদল মানুষকে দেখতে পাইলাম। ওই যে জাহান্নামের মধ্যে একজন মহিলাদেরকে দেখতে পাইলাম। ওই মহিলাগুলোর ব্যাপারে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই যে জাহান্নামের মধ্যে মহিলাগুলো দেখা যায় তাদের কারণ কি, তারা কোন কারণে এই জাহান্নামে? সেই দিন জিবরাইল ডেকে বলেন পয়গম্বর এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, এই জন্য ওই যে জাহান্নামের মধ্যে যাদেরকে দেখে আসছে তারা কিন্তু মহিলা ছিল, এই জন্য এই মহিলাদের মধ্যে এটা বেশি একজনের আলোচনা আরেকজনের কাছে লাগাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বর্ণনা করবে যে মানুষগুলো একজনের কথা আরেকজনের কাছে লাগাইবে ওই ব্যক্তি মালিকের দরবারে জাহান্নামী হয়ে যাবে। 4 নম্বর রাব্বে কারীম বলেন ওই সমস্ত বান্দারা জাহান্নামে যাবে যারা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে বলে সমাজের সব মানুষকে বিভ্রান্তি করে ফেলে, সমাজের মধ্যে যারা উশৃঙ্খল করা বিভিন্ন প্রকারের মিথ্যার মধ্যে যারা লিপ্ত, ওই সমস্ত বান্দাগুলো সেই দিন রাব্বে কারীমের দরবারে দাঁড়ায়া যাবে। সেই দিন দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে জাহান্নামী বলে ঘোষণা করে দিবেন। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমাদের চলে যাইতে হবে। এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আগে প্রত্যেকটা মুমিন বান্দাগুলো আমাদের এই ধারণা করতে হবে যে আমি যে আল্লাহ তাআলার আদেশগুলো দিয়েছেন সেই আদেশগুলো আমি পালন করতেছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন এই হুকুমগুলো আমরা পালন করতেছি কিনা। যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে বেনামাজির সিল লাগানো, ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু জাহান্নামে যাইতে হবে। এই জন্য প্রত্যেকটা মুমিন ভাই এখন থেকে নিয়ত করে ফেলি যে আর কোনো দিন আমি নামাজ ছাড়ব না। যারা বড় লোক আছে আমাদের নিয়ত করা প্রয়োজন যে আর কখনো গরিব অসহায় মানুষদেরকে ফিরিয়ে দিব না, গরিব অসহায় মানুষদেরকে দান সৎকা করব, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান সৎকা করব। 3 নাম্বার আমরা যে বিভিন্ন মানুষের কাছে একটা কথা নিয়ে আর একটার কথা লাগাই, এই কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। 4 নম্বর দুনিয়ার জমিনে যত প্রকার মিথ্যা কথা আছে সমস্ত মিথ্যা কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত আলোচনার থেকে এইটাই মুখতাসার কথা যে দুনিয়ার জমিনে যারা আমরা চলব এই 4 কাজের মধ্যে যদি আমরা কোনো কাজের মধ্যে কমতি হয়ে যাই তাহলে জাহান্নামে জ্বলতে হবে। 1 নম্বর যারা দুনিয়ার জমিনে নামাজ থেকে গাফেল, যারা শয়তানের দুকাই পড়ে বেনামাজি হয়ে গেল, যারা শয়তানের দুকাই পড়ে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত, গান বাজনা জুয়া বিভিন্ন ধরনের কাজের মধ্যে যারা লিপ্ত হয়ে যাবে নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তি জাহান্নামে 1 নম্বর জাহান্নামে হয়ে দাঁড়ায়া যাবে।
দ্বিতীয় নম্বর যারা মিসকিনদেরকে খাবার দেই না, মিসকিন ও সহায়দেরকে খাবার দেই না, তারাও সেই দিন আসামি হবে। 3 নাম্বার বিভিন্ন মানুষের কাছে কথাবার্তা, একজনের কথা আরেকজনের কাছে লাগা, এই যে ঝগড়া বাঁধাইলাম এই কারণে আল্লাহ পাকের দরবারে তুমি জাহান্নামী হয়ে যাবে। 3 নম্বর মিথ্যা কথা বলে বলে এই সমাজের মানুষকে বিশৃঙ্খল তৈরি করে সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গা বিভিন্নভাবে ঝগড়া লাগায়া দিলা। এই সমস্ত মিথ্যার মাধ্যমে যারা সমাজ ধ্বংস করতেছে রব্বে কারীমের দরবারে সেই জাহান্নামী হয়ে যাবে। তাহলে এই 4 প্রকার আমরা মেনে চলবো, যেন আমাদের কাছ থেকে নামাজ না ছুটে। আমরা যদি বড়লোক হয়ে থাকি আমরা দান সৎকা করব, গীবত গাইব না, মিথ্যা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মহল্লাবাসীদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, বিভিন্ন ধরনের হারাম কাজ থেকে, সুদ ঘুষ বিভিন্ন ধরনের যত খারাপ কাজ আছে ওই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে নামাজ পড়ে আল্লাহ পাকের আদেশ মেনে নবীর তরিকা মেনে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, আমাদের